এম কে চেপে দেবে, তাহলে এবার 3 দুগুণ কত হচ্ছে 6, তাহলে এই নাও এম এর জায়গায় 6 লিখো। বোঝা গেছে? দেখো কত সোজাভাবে বের করা যায়। ডব্লুর মান যখন বের করবে, এই নাও ডব্লু কে তুমি চেপে রাখো, তাহলে এবার গুণ করো, 3 অক্ষে কত হয় আমাদের 3 হয়, তাহলে এই নাও ডব্লু সরাসরি এখানে 3 বসিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ টাইম অ্যান্ড ওয়ার্কের একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে পুরুষ, মহিলা ও শিশু। এই টপিক থেকে কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি কোশ্চেন আসেই। আর আজকের ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে পুরোটা যদি একবার দেখে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই টপিক থেকে 1 নম্বর 100% পাবেই পাবে, ধরে নিতে পারো পাচ্ছই। তাহলে চলো এবার দেখা যাক যে এই টাইপের প্রশ্ন কিভাবে এক্সাম হলে বসে কয়েক সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করা যায়, তার টেকনিকও আজ তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তা চলো এবার তাহলে যাওয়া যাক প্রশ্নে। চলো এবার প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যদি 3 জন পুরুষ বা 4 জন মহিলা 43 দিনে একটি জমি চাষ করে, তবে কত দিনে ওই জমি 7 জন পুরুষ এবং 5 জন মহিলা চাষ করবে? এই টাইপের প্রশ্ন তোমরা তো অনেকে অনেক জায়গায় অনেক রকম ভাবে সলভ করতে দেখেছো, বা তোমরা নিজেরাও অনেক রকম ভাবে সলভ করেছো, কিন্তু দেখো না যে এফবিআই তোমাদের কত তাড়াতাড়ি স্মার্টনেস ভাবে তোমাদের এই টাইপের অঙ্ক শিখিয়ে দেয়। চলো এবার দেখা যাক কি বলেছে। দেখো বলা হয়েছে যে আমাদের 3 জন পুরুষ, তাই না, 3 জন পুরুষ, আমরা 3 জন ম্যান নিলাম, বলেছে বা 4 জন ওম্যান, তাই তো, বা বলতে এখানে তুমি অর দিতে পারো, নাহলে সমান সমান দিয়ে দিবে যে 4 জন ওম্যান। 4 জন ওম্যান কি করছে আমাদের 43 দিনে একটি কাজ করছে, তাই তো, 43 দিনে একটি কাজ করছে। তা যদি 43 দিনে কাজ করে, বলেছে এবার কি পরে বলেছে 7 জন পুরুষ, 7 জন ম্যান, আর বলেছে কি 5 জন ওম্যান ওই কাজটি কত দিনে করবে। দেখো যখনই এই টাইপের অঙ্ক তোমরা যে কোনো এক্সামে দেখো না কেন, তোমরা জাস্ট কি করবে, এই যে এরকম সরাসরি গুণ করবে, ব্যাস। তুমি যদি এরকম দাগ টানতে পারো, তার মানে তুমি এই অঙ্কও পারো। কি করে দেখো তাহলে, 3 সাথে 4 গুণ করবে, 4 সাথে 43, এই নাও 3 গুণ 4 গুণ 43, ব্যাস বাচ্চাদের মতো ছেলে খেলার মতো অঙ্ক শেখানো, তাই না? তা দেখো এই যাও কি বললাম, এই যেরকম দাগ টানবে আর গুণ করে দেবে, দিলাম গুণ করে, তাহলে এবার না এরকম ক্রস এভাবে গুণ করো। বলো 3 5 কত হচ্ছে আমাদের 15, আর এখানে 4 7 কত হচ্ছে আমাদের 28। এইবার এদের দুজনকে কি করবে, যোগ করে দেবে। তাহলে বলো 28 আর 15 যদি যোগ করো কত চলে আসে, 28 আর 15 আমাদের 43, তাহলে এই নাও 43 এদের নিচে লিখে দেবে, মানে এদেরকে ভাগ করে দেবে 43 দিয়ে। তাহলে এবার 43 যদি কেটে দাও, চলে এসে কত 3 4 12, এই নাও 12 দিন চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বলো লাগলো কিনা মজা? তাহলে বলো ক সেকেন্ড লাগবে যদি তোমরা এই লজিক অ্যাপ্লাই করো? অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তার অবশ্যই চলো এবার একটি কমেন্ট এবং লাইক করো এবং জানাও যে তোমাদের কেমন লেগেছে। দেখো এবার এটাই যদি তোমরা বেসিক নিয়মে অ্যাপ্লাই করতে, তাহলে অবশ্যই করা যাবে, কেন যাবে না। দেখো যে আমার একটি কাজ 3 জন ম্যানের যে সময়টা, যে কত সময় লেগেছে 43 দিন, ঠিক ওই কাজটাই 4 জন ওম্যান 43 দিনে করছে। তার মানে হচ্ছে আমাদের কি কাজটা এক, মানে একটি কাজ 3 জন ম্যান কদিনে করছে 43 দিন, 4 জন ওম্যান কদিনে করছে 43 দিন। তার মানে আমরা কি জানি যে ম্যানের সাথে যদি আমরা ডে গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাই, আমরা ওয়ার্ক পেয়ে যাই, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, এই যে ডে আছে 43 দিন, এই 43 দিনের সাথে তুমি যে কোনো একটা ম্যান নিতে পারো, সে 3 জন ম্যান নিতে পারো, না হলে 4 জন ওম্যান নিতে পারো, যেটা মর্জি নিলেই হবে। তাহলে ডের সাথে ধরো আমি 3 জন ম্যান নিলাম, তাহলে 3 জন ম্যান এখানে কি করে গুণ অবস্থায় দিয়ে দাও, বাই। এবারে কি করব আমরা, এই কাজটা, এটা টোটাল কাজ পেয়েছি, এই কাজটা কারা করবে বলেছে, এই কাজটা করবে 7 জন ম্যান আর 5 জন ওম্যান। তাহলে এখানে দিয়ে দাও যে 7 জন ম্যান প্লাস 5 জন ওম্যান, তাই তো, এই কাজটা করবে, এরা করবে। তাহলে এবার কি করতে হবে আমাদের, দেখো এম আর ডব্লিউ এদের মান বের করতে হবে। কোথা থেকে মান পাবে, এই যে এখান থেকে মান পাবে। কি বলেছে এখানে তোমাদের, যে 3m সমান সমান 4w। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি লিখবো, আমরা এখান থেকে m বাই w সমান সমান 4/3, তাই না? তাহলে আমরা এম এর মান পেয়ে যাব 4 আর ডব্লিউর মান পেয়ে যাব কত 3। তাহলে এই নাও এম এর জায়গায় 4 লিখবো, এম এর জায়গায় 4 লিখবো, আর ডব্লিউর জায়গায় আমরা 3 লিখবো, তাই তো। তাহলে কত হচ্ছে বলতে, উপরে হচ্ছে আমাদের 43 গুণ 3 গুণ 4 বাই নিচে দেখো 4 7 কত হচ্ছে আমাদের 28 প্লাস 3 5 কত হচ্ছে 15। তাহলে 28 আর 15 যোগ করে দেবো, চলে আসবে 43 কেটে দাও, এই নাও 3 4 চলে আসলো 12 দিন। দেখো যদি তুমি এটা করো তাতেও 12 দিন, যদি তুমি এই শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করো তাও 12 দিন।
বলো এবার কোনটা তোমাদের বেস্ট লাগলো, বেস্ট কোনটা লেগেছে। তা চলো এবার পরবর্তী আরো একটি প্রশ্ন দেখে নেওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে শেষ করে, কত দিনে ওই কাজটি 6 জন পুরুষ এবং 5 জন মহিলা শেষ করবে। তাহলে এখানে কি বলেছে আমাদের প্রশ্নে, বলেছে যে 3 জন পুরুষ, তার মানে 3 জন ম্যান নিয়ে আমি বলেছে কি বা বা বলতে আমরা সমান সমান দিয়ে দেব, বা কি বলেছে 5 জন মহিলা, তাই তো, তার মানে 5 জন কি করব ওম্যান। তাহলে একটি কাজ কত দিনে করবে বলেছে, একটি কাজ করবে আমাদের 12 দিনে, তাই তো। তারপরে আবার বলেছে যে 6 জন পুরুষ মানে 6 জন ম্যান, 6 জন ম্যান এবং তার মানে এখানে যোগ দাও 5 জন কি বলেছে ওম্যান, তাহলে এখানে 5 লিখে দাও। তাহলে আমরা কি করব, সেম আমরা শর্টকাট মেথড ইউজ করব, তাই না। তাহলে শর্টকাট মেথড যদি ইউজ করো তো কি করবে, এই যে এভাবে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে আমাদের 3 গুণ 5 গুণ 12 গুণ করে দিলাম। তাহলে এবার বাই দাও এখানে দিয়ে ক্রস এভাবে গুণ করে দাও। তাহলে 5 6 কত হচ্ছে আমাদের 30, 3 5 কত হচ্ছে আমাদের 15। তাহলে এবার কি করবো আমরা 15 সাথে 30 কে যোগ করে দেবো, 30 আর 15 যোগ করলে আসে 45, তাহলে এখানে 45 লিখে দাও। ব্যাস এই নাও 3 কত হচ্ছে 3 5 15, 15 এখানে নিচে হচ্ছে 45, কাটলে চলে আসবে কত আমাদের 3। তাহলে এবার 12 কে 3 দিয়ে কেটে দাও, চলে আসবে কত 4, এই নাও চলে আসলো 4 দিন। বলো এবার কেমন লাগলো তোমাদের যদি এই ট্রিক্সে তোমরা অ্যাপ্লাই করো না এক্সাম হলে, 5 সেকেন্ড লাগতে পারে, খুব যদি বেশি হয় না 10 সেকেন্ড, বাবা এর বেশি লাগতে পারে, এ আমি মানতে পারি না যে 10 সেকেন্ডের বেশি তোমাদের এক্সাম হলে লাগছে, যদি তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আসো তো। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নে বলা হয়েছে কি আমাদের, যে 3 জন পুরুষ বা 7 জন মহিলা একটি কাজ 32 দিনে শেষ করবে, 7 জন পুরুষ এবং 5 জন মহিলা দ্বিগুণ পরিমাণ কাজ কত দিনে শেষ করবে। দেখো এবার আগের প্রশ্ন আর এই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ আছে, তাই না, বাট নো প্রবলেম। দেখো কিভাবে সলভ করবে, সেম তোমরা মেথড করবে। কি কি বলা হয়েছে আমাদের, যে 3 জন পুরুষ তার মানে 3 জন ম্যান, তাই তো। আমরা তাহলে কি করব, 3 জন ম্যান আর বা বলেছে, বা বলতে কি বলেছেন তোমাদেরকে এখানে সমান সমান দেবে, তাহলে সমান সমান কি বলেছে 7 জন ওম্যান একটি কাজ কত দিনে করবে বলেছে, একটি কাজ করবে আমাদের 32 দিনে, তাই না। তারপরে বলেছে দেখো, তবে ওই তবে বলেছে কি 7 জন পুরুষ আর 5 জন মহিলা, 7 জন ম্যান আর বলেছে কি 5 জন এবং বলেছে মানে প্লাস সিম্বল 5 জন কি ওম্যান কাজটি কত দিনে করবে। তাহলে আমরা কি করবো, সেম এরকম রুলস অ্যাপ্লাই করবে, এভাবে গুণ করবে। তাহলে বলো যদি গুণ করা কত চলে আসবে আমাদের 3 গুণ 7 গুণ 32 লেখো বাই। এবার কি করব আমরা ক্রস এভাবে গুণ করব, তাই না। গুণ করে দাও, তাহলে 3 5 কত চলে আসছে আমাদের 15, আর এখানে 7 7 গুণ চলে আসছে কত আমাদের 49। তাহলে এবার 49 আর 15 কে যোগ করে দেবো, 49 আর 15 যদি যোগ করো চলে আসবে কত 64, এই না এখানে 64 লিখে দাও, লিখে দেবো। একটু দাঁড়াও, এবার কি বলেছে দেখো, কোশ্চেনটাতে বলেছে যে দ্বিগুণ পরিমাণ কাজ করবে। যখন দ্বিগুণ পরিমাণ কাজ করবে তাহলে এইটা তো আমাদের পুরো কাজ চলেছে না, এখানে তুমি কি করবে 2 গুণ করে দেবে। যদি 3 গুণ পরিমাণ কাজ বলে 3 গুণ করবে, 4 গুণ বললে 4 গুণ করবে, বুঝতে পারছো, মানে যত গুণ বলবে আমরা এখানে তত গুণ অবস্থায় করে লিখে দেবো। ক্লিয়ার হয়েছে? এবার আশা করি তোমরা সবাই পারবে এবার। তাহলে দেখো এবার কাটো, 32 দুগুণ হচ্ছে 64 আর 64 64 ক্যান্সেল আউট হয়ে গেল, 3 7 21, তাহলে 21 দিন চলে আসলো আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। দেখো এই প্রশ্নটি কি বলেছে, বলেছে যে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করে, যখন 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে শেষ করে, তবে কত দিনে 10 জন মহিলা ওই কাজটি শেষ করবে। দেখো এই প্রশ্নটা এবার কিন্তু আগের প্রশ্নের তুলনায় অনেক চেঞ্জ আছে, পুরোটাই চেঞ্জ, তাই তো। তাহলে কিভাবে আমরা এই টাইপের প্রশ্ন করব, দেখো কিভাবে সলভ করবে। বলেছে যে 4 জন পুরুষ, তার মানে কি করব আমরা 4 জন ম্যান। আচ্ছা এইবার দেখো কিন্তু এবার বা বলেনি, কি বলে দিয়েছে আমাদের এবং, আর এবং কিংবা ও যাই দিক আমরা কি করব প্লাস সিম্বল দেবো, কারণ একসাথে কাজ করবে তারা, তাই তো। বলেছে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, তাহলে 6 জন ওম্যান কি বলেছে আমাদের একটি কাজ 8 দিনে শেষ করবে। তোমাদেরকে একটু বলা হয়েছে যে কাজ কিভাবে বের করতে হয় বলো তো দেখি, কাজ বা ওয়ার্ক কিভাবে বের করবে। ওয়ার্ক বের করবে কিভাবে, যে ম্যানের সাথে ডে গুণ করে আমরা কি পেয়ে যাই, ওয়ার্ক পেয়ে যাই, তাই না। এবার ম্যান যে কোনো ম্যান হতে পারে, ম্যানের সাথে অর্থাৎ যে কাজ করতে পারবে, সে যে কোনো কাজ করতে পারবে, কাজ ম্যানের সাথে যদি ডে গুণ করে দিই তবেই কিন্তু আমি ওয়ার্ক পাই। তাহলে এই যে এখানটায় রয়েছে কি দেখো 4 জন ম্যান আর 6 জন ওম্যান,
একটি কাজ কদিনে আমাদের করছে 8 দিনে। তাহলে এই ম্যানের সাথে যদি আমি 8 গুণ করে দিই তাহলে আমি ওয়ার্ক পেয়ে যাব, তাই না? তাহলে পরে কি বলেছে আবার দেখো, বলেছে যে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা। তাহলে আমরা কি করবো, এখানেও 3 জন ম্যান প্লাস 7 জন ওম্যান। তাহলে এরা কতদিনে কাজ করবে বলেছে আমাদের? 10 দিনে কাজ করবে। তার মানে দেখো এরা যে কাজটা করছে কাজটা কিন্তু আমাদের এক, এর জন্য আমরা কি করবো এখানে সমান সমান দিয়ে দেবো। মানে দুটো কাজই হচ্ছে আমাদের সেম কাজ। ক্লিয়ার হয়েছে? এইবার তুমি এখান থেকে যে কোনো একটা কাজ নিয়ে নাও, কারণ দুটো কাজ তো একই। তাহলে চলো যে কোনো একটা কাজ নিয়ে নাও। ধরো আমি এই কাজটা নিয়ে নিচ্ছি যে 4m প্লাস 6w। এই কাজটা করবে কারা? বলেছে এই কাজটা করবে আমাদের 10 জন ওম্যান। তার মানে এই কাজটা আমাদের 10 জন ওম্যান করবে। তাহলে কি করবো, আমরা একে 10 দিয়ে ডিভাইড দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এবার আমাদের কি করতে হবে, এখানে এম এর মান ডব্লুর মান বের করতে হবে। কোথা থেকে বের করবে? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বের করব, তাই না? কিভাবে বের করবো দেখো, যদি আমরা একে 2 দিয়ে কাটি 4 হয়ে যাবে, একেও 2 দিয়ে কেটে দাও 5 হয়ে যাবে। তাহলে এবার 4 এর সাথে এদিকে গুণ করে দাও। 4 4 কত চলেছে 16m প্লাস 4 6 24w সমান সমান এখানে চলে এসছে কি 3 5 15m প্লাস 5 7 35w। তাহলে এবার 15m যদি এদিকে আসে তাহলে চলে আসবে কি আমাদের মাইনাস চলে আসবে। তার মানে বলতে পারি আমরা যে 16m থেকে 15m যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের একটা m থাকবে। এই 1 এখানে লিখলেও হয় না লিখলেও হয়, সমান সমান এই যে 24w আছে, এই 24w যদি এ পাশে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে 35w থেকে 24w যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের 11w চলে আসছে, তাই না? তাহলে এবার আমরা একে লিখতে পারি যে m/w সমান সমান 11/1। তাহলে আমরা এখানে দেখো তো m এর মান পেয়ে গেছি 11, w এর মানও পেয়ে গেছি কত 1। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে পারি না যে এখানে m এর মান পেয়েছি কত, আমরা m এর মান পেয়েছি 11, w এর মান 1, এখানেও w এর মান 1। তাহলে কত চলে এসেছে এখানে দেখো 4 11 44 আর 6 কে 6, তাহলে 44 আর 6 চলে এসেছে আমাদের 50 গুণ 8 বাই 10 এর সাথে 1 গুণ করে চলে আসে কত 10ই। তাহলে এবার 0 0 কেটে দাও, তাহলে 5 8 চলে এসেছে কত আমাদের 40। তার মানে এই নাও এই যে কাজটা ওই কাজটা 10 জন ওম্যান কতদিনে করবে আমাদের 40 দিনে কমপ্লিট করবে। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে আমাদের। বলা হয়েছে 3 জন পুরুষ এবং 4 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করে। 4 জন পুরুষ এবং 3 জন বালক একই কাজ 10 দিনে শেষ করে, তবে 2 জন পুরুষ এবং 3 জন বালক ওই কাজ কত দিনে শেষ করবে? চলো দেখো কি বলেছে, দেখো প্রশ্নে আমাদের বলেছে 3 জন পুরুষ, তাই না? তাহলে আমরা লিখবো কি 3 জন ম্যান প্লাস তারপরে বলেছি কি 4 জন বালক, বালককে আমরা বি দিয়ে লিখে দিলাম। তাহলে এরা কত দিনে কাজটি আমাদের শেষ করছে 12 দিনে। তাহলে এই নাও ম্যানের সাথে ডে গুণ করলাম তাহলে কাজ পেয়ে গেলাম। আবার কি বলেছে দেখো যে 4 জন পুরুষ মানে ম্যান প্লাস 3 জন বালক কত দিনে কাজটি করবে বলেছে, ওই কাজটা করবে আমাদের 10 দিনে। তার মানে আমাদের দুটো কাজ একই কাজ, তাহলে এখানে কি করবে সমান সমান দিয়ে দেবে। এইবার তুমি এখান থেকে যে কোনো একটা কাজ নাও, হয় তুমি এই কাজ নাও না হলে এই কাজ নাও, যে কোনো একটা কাজ নিলেই হবে। তা চলো আমরা প্রথম কাজটাই নিয়ে নিচ্ছি যে 3m প্লাস 4b ইন্টু 12। তাহলে এই যে কাজটা এই কাজটা কারা করবে বলেছে, এই কাজটা করবে আমাদের 2 জন ম্যান করবে প্লাস 3 জন বালক মিলে করবে, তাই না? তাহলে এবার আমাদের এখানে এম এর মান আর বি এর মান দরকার। তাহলে এম এর মান আর বি এর মান কোথা থেকে পাবো আমরা? এই যে এখান থেকেই কিন্তু আমাদের এম এর মান আর বি এর মান বের করতে হবে। তাহলে চলো এবার দেখো যদি আমরা 12কে 2 দিয়ে কাটি 6, 10কেও 2 দিয়ে কেটে দাও চলে আসবে 5। তাহলে এবার 6 এর সাথে এই 2 জনার গুণ করো, চলে আসবে 3 6 18m প্লাস 4 6 24b সমান সমান এখানে চলে এসেছে কত আমাদের 4 5 20m প্লাস 3 5 15b, তাই না? এবার দেখো এই যে 20m, এই 20m যদি এপাশে নিয়ে আসো তার মানে 20 আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এপাশে আসলে চলে আসবে মাইনাস। তাহলে মাইনাস 20m থেকে প্লাস 18m বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 2m থাকবে আমাদের সমান সমান। এবার 24b যদি ওপাশে যায় তার মানে মাইনাস হয়ে যাবে কারণ এখানে প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস। তাহলে মাইনাস 24b থেকে প্লাস 15b যদি বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 9b থাকবে। এবার মাইনাস মাইনাস কেটে দাও, থাকছে কত আমাদের এখানে m/b সমান সমান 9/2।
তার মানে আমরা এম এর মান পেয়ে গেছি 9 আর বি এর মান পেয়ে গেছি কত 2। তাহলে এবার এখানে মানটা তুমি বসিয়ে দাও যে এম এর মান 9 আর বি এর মান 2, এখানেও এম এর মান 9 বি এর মান 2। তাহলে করো এবার 3 9 27 আর এখানে চলে আসছে দেখো 4 2 8। তাহলে বলো 27 আর 8-এ চলে এসছে কত আমাদের 35 গুণ 12 বাই এখানে দেখো 9 2 18 আর 3 2 6, 18 আর 6 চলে আসে 24। তাহলে এখানে লিখে দাও 24। কাটো এবার 12 2 24 হয়। তাহলে থাকলো কি পড়ে আমাদের 35/2। 35কে যদি 2 দিয়ে ভাগ করো চলে আসবে কত আমাদের 17 পূর্ণ 1/2 দিন। ব্যাস এটাই চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। বলো এবার ক্লিয়ার হয়েছে? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। প্রশ্নে বলা হয়েছে একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 88 দিনে শেষ করবে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো এখানে কি করেছে প্রশ্নটাতে সবাই দেখো বা দিয়ে দিয়েছে, তাই না? কি বলেছে যে একজন ম্যান, বা বলতে সমান সমান দেবে, যেমন তোমাদের বলা হয়েছে বা থাকলেই সমান সমান, বা দুজন কি ওম্যান সমান সমান কি বলে, তারপরে 3 জন বালক একটি কাজ কত দিনে করবে বলেছে 88 দিনে শেষ করবে, তাই না? তাহলে এবার দেখো তার মানে এখানে বিষয়টা কি বলতে চেয়েছে যে একটি কাজ একজন ম্যানের কতদিন সময় লাগছে 88 দিন, সেই কাজটি দুজন ওম্যানের কতদিন সময় লাগছে 88 দিন, সেই একই কাজই আবার 3 জন বালকের কতদিন সময় লাগছে আমাদের 88 দিন। তার মানে কাজটি হচ্ছে আমাদের এক, তাই তো? তাহলে আমরা কি করব, এই যে দিনটা আছে এই দিনের সাথে যদি আমরা ম্যান গুণ করে দিই তাহলে আমরা কি পাই, কাজ পাই। যেহেতু 88 দিনে পুরো কাজটি শেষ করেছে, ধরো তুমি যে কোনো একটা নিয়ে নাও এখান থেকে, কি ম্যান নাও, কি ওম্যান নাও, কি বালক নাও, নো প্রবলেম, নিলেই হবে। তাহলে এবার আমরা কি করবো, এখানে এর সাথে এই দিনের সাথে ধরো আমরা সবচেয়ে ছোটটা নিয়ে নিলাম 1m, মানে একজন ম্যান এখানে গুণ করে দিলাম। তাহলে এই যে ম্যানের সাথে ডে গুণ করলাম, তাহলে টোটাল কাজ পেয়ে যাচ্ছি। এই টোটাল কাজটা কারা করবে বলেছে, এই টোটাল কাজটা করবে আমাদের একজন ম্যান প্লাস একজন ওম্যান প্লাস একজন বালক মিলে করবে, তাই না? এরা সবাই মিলে একসাথে এই কাজটাকে করবে। তাহলে আমাদের এখান থেকে এম এর মান, ডব্লুর মান, বি এর মান আমাদের দরকার। কোথা থেকে পাবো আমরা, এই যে এখান থেকে বের করে নেব, তাই না? তাহলে বলো এখান থেকে যদি বের করে নেওয়া হয় তাহলে কিভাবে বের করবো, আমাদের নিশ্চয়ই আমাদের এম ইস টু ডাব্লু ইস টু বি এদের মানটা দরকার। তা যখন আমাদের কি দরকার, এম এর মান যখন আমরা বের করতে বলবো তখন কি করব আমরা, দেখো এম এর মান যখন বের করব তখন আমরা কি করবো, এম কে চেপে রাখবো, এম কে চেপে দেবে। তাহলে এবার 3 দুগুণ কত হচ্ছে 6, তাহলে এই নাও এম এর জায়গায় 6 লিখো। বোঝা গেছে? দেখো কত সোজাভাবে বের করা যায়। ডব্লুর মান যখন বের করবে এই নাও ডব্লু কে তুমি চেপে রাখো, তাহলে এবার গুণ করো, 3 অক্ষে কত হয় আমাদের 3 হয়, তাহলে এই নাও ডব্লু সরাসরি এখানে 3 বসিয়ে দাও। তাহলে যখন বি এর মান বের করব তখন বি কে চেপে রাখবে, তার মানে 2 অক্ষে 2। ব্যাস তোমরা যখন যেখানে এইভাবে দেখবা সমান সমান দিয়ে রয়েছে ইকুয়াল দিয়ে, তোমরা ব্যাস এইভাবে চেপে চেপে অঙ্কগুলোকে সলভ করবে। বোঝা গেল? মানে চাপ দিয়ে দেখবা তোমাদের মান সব ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। তাহলে এবার দেখো ডব্লু এম এর মান পেয়ে গেছি 6, ডব্লুর মান 3 আর বি এর মান 2 পেয়েছি। এবার এখানে মানটা বসিয়ে দাও, বলো এম এর মান কত পেয়েছি 6, তাহলে এখানেও এম এর মান 6, ডব্লুর মান পেয়েছি কত আমরা 3 আর বি এর মান পেয়েছি কত 2, তাই তো? তাহলে এবার করো উপরে হচ্ছে কত আমাদের 88 গুণ 6 কে 6, 88 গুণ 6, আর নিচে কত আছে আমাদের দেখো 6 কে 6, 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, তার মানে এবার 6 3 হচ্ছে কত 9, 9 আর 2 করে চলে এসেছে আমাদের কত 11, তাহলে এখানে 11 লিখে দাও। তাহলে কাটো এবার একে, 8 11 কত হয় আমাদের 88, তাহলে 88 আর 88 হয়েছে মানে 8 11, তাহলে 8 এর সাথে এবার 6 গুণ করে দাও, 6 8 চলে এসেছে 48, তার মানে 48 দিন চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো অবশ্যই সবাইকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সবাই কিন্তু একটি কমেন্টের মধ্যে জানাবে যে তোমাদের এই আজকের ক্লাসটি কেমন তোমাদের লেগেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।